জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। তৃতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান কন্যা রাশিতে রবি অবস্থান করবে হস্তা নক্ষত্রে। সপ্তমে তুলা রাশিতে বুধ অবস্থান করবে স্বাতী নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গলও স্বাতী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেব। আগামীকালের রাশিফল। মেষ রাশি, প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। বিবাহের শুভ যোগাযোগ হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। দাম্পত্য কলহ থাকলেও ব্যবসায় উন্নতির যোগ। বৃষ রাশি, কর্মক্ষেত্রে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, প্রেম প্রণয় বাগবিতণ্ডায় ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। নামী বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সংবাদ পাবেন। জন্মস্থান থেকে দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। কর্কট রাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে। সোনা, ওষুধ ও কাঠের ফার্নিচার ব্যবসায়ীদের প্রবল উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটে সংসারে শান্তি আসবে। সিংহ রাশি, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। সৎসাহস ও বুদ্ধিমত্তার জোরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভ। ভুল পদক্ষেপে অর্থ ক্ষতিতে আফসোস হতে পারে। কন্যা রাশি, আবেগপ্রবণ হয়ে বিলাসিতায় অধিক ব্যয় হতে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। ক্রোধী মনোভাব ও বদমেজাজি আচরণে সহকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়বে। নিজের ভুল বুঝতে পেরে পরে অনুতপ্ত হবেন।
তুলা রাশি, গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হতে পারে। মাতৃ উপদেশে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। গুরুত্বপূর্ণ কাজে পরিবারের সাহায্যে সাফল্য লাভ। বৃশ্চিক রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতি হতে পারে। জলসম্পদ বিভাগ বা নাবিকদের কর্মে উন্নতির সম্ভাবনা। কর্মস্থলে সামান্য ত্রুটির জন্য সম্মানহানি হতে পারে। ধনু রাশি, বিপণন সংস্থায় কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম বিবাহে পরিণত হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধি ও আয় বৃদ্ধির যোগ। সুমধুর বাক্যালাপে কাজ হাসিল করার যোগ। মকর রাশি, ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। প্রতিভা ও অধ্যাবসায়ের জোরে কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের পরিকল্পনা পরিত্যাগ করুন। কুম্ভ রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করার আগে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন। ভুল লগ্নিতে অর্থ ক্ষতির সম্ভাবনা। মীন রাশি, নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলেও সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হবার সম্ভাবনা প্রবল। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। অলক্ষ্মী কে, কিভাবে তার জন্ম হলো? লক্ষ্মী কথাটির সাথে অলক্ষ্মী কথাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। লক্ষ্মীর জন্ম কাহিনী আমরা সবাই জানি, কিন্তু জানেন কি অলক্ষ্মী কে, কিভাবেই বা তার জন্ম হলো? আজ জানাবো সেই কাহিনী। হিন্দু শাস্ত্র মতে অলক্ষ্মী হলেন দুর্ভাগ্যের দেবী এবং লক্ষ্মীর বড় বোন বা ছায়া, যিনি অলসতা, নিষ্ক্রিয়তা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি জ্যেষ্ঠা নামেও পরিচিতা এবং তার বাহন গাধা। অলক্ষ্মীর উৎপত্তি সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর আগে হয়েছিল। তিনি মহাভারত ও কল্কি পুরাণ অনুসারে কলি নামক দৈত্যের দ্বিতীয় স্ত্রী। কিভাবে অলক্ষ্মীর জন্ম হল? অলক্ষ্মীর জন্ম সংক্রান্ত অনেকগুলি উপাখ্যান রয়েছে। একটি উপাখ্যানের মতে পুরাণ অনুযায়ী ভৃগু নামক এক ঋষি এবং তার স্ত্রী খ্যাতি দেবীর কন্যা হিসেবে লক্ষ্মীর জন্ম হয়েছিল এবং অলক্ষ্মী জন্ম নেন তাদের পৃষ্ঠদেশ থেকে। অপর একটি উপাখ্যান অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগের মুখ নিঃসৃত কালকূট বিষ থেকে অলক্ষ্মীর জন্ম হয়, পরে লক্ষ্মীর জন্ম হয়। ঘটনাচক্রে দুজনেই সমুদ্র মন্থনের সময় জন্ম নেন। অলক্ষ্মী আগে জন্মান, লক্ষ্মী পরে জন্মান। অপর একটি কাহিনী অনুযায়ী বলা হয়
যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভাতৃদ্বন্দ্ব এনে কুলবিনাশ করেন। অপর একটি উপাখ্যান অনুযায়ী অলক্ষ্মী তার কনিষ্ঠা ভগিনীকে বিষ্ণুর মতো স্বামীর সঙ্গে বৈকুণ্ঠে বাস করতে দেখে হিংসা করেছিলেন, কারণ তার নিজের কোনো স্বামী ও বাসস্থান কিছুই ছিল না। লক্ষ্মী তখন তাকে বর দেন, কলি হবে অলক্ষ্মীর স্বামী এবং অপরিচ্ছন্ন, কুৎসিত, আলস্য, অত্যাচার, ঈর্ষা, ক্রোধ, ভণ্ড, লোভ ও কামের মধ্যে তিনি বসবাস করতে ভালোবাসবেন। তার বৈশিষ্ট্য কি? অলক্ষ্মী হলেন দুর্ভাগ্যের প্রতিমূর্তি এবং অমঙ্গল ও দুর্ভাগ্য বহন করেন। তিনি দেবী লক্ষ্মীর বড় বোন, যিনি লক্ষ্মীর বিপরীত। অলক্ষ্মী জ্যেষ্ঠা নামেও পরিচিত, যার অর্থ জ্যেষ্ঠ বা বড়। তার দুটি হাত, চাপা গায়ের রং এবং লোহার গয়না পরার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তার বাহন হল একটি গাধা। শারদীয় পূর্ণিমাতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় এবং বিপরীত তিথি দীপাবলি, কালী পুজোর নিকেশ কালো অমাবস্যার রাতে হিন্দু মহিলারা অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় জানায়। অলক্ষ্মী এমন দেবী যা লক্ষ্মী দেবীর বিপরীতে অবস্থান করে, অর্থাৎ তিনি দুর্ভাগ্যের প্রতীক। তিনি ঈর্ষা, অমঙ্গল ও ভাতৃদ্বন্দ্ব এনে সংসারে ও বংশে বিনাশ ঘটায়। প্রথম লটারি বিজেতা সোমনাথ রায়। জন্ম তারিখ ৯/৬/১৯৮৫। জন্ম সময় ভোর 2:48। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন মেষ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের লগ্নে শুক্র থাকায় সৃজনশীল, সৌম্য দর্শন ও সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষণ থাকবে। লগ্নে রাহু ও সপ্তমে শনি কেতু যুক্ত হওয়ায় টেকনিক্যাল বিষয়ে প্রচুর দক্ষতা থাকবে, কিন্তু প্রেম বা বিবাহিত জীবন ভালো যাবে না। দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ, ভালো অর্থ আয়ের সুযোগ থাকবে। কুম্ভ রাশিতে শনির ৭.৫ ও শনির মহাদশা চলায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুতা হতে পারে। দ্বিতীয় লটারি বিজেতা দুলাল চন্দ্র সাহা। জন্ম তারিখ ১৭/৭/১৯৭২। জন্ম সময় সকাল ৬:৫৫। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন কর্কট, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতকের লগ্নে একাধিক গ্রহ অবস্থান করায় ভালো যোগের সঙ্গে কিছু খারাপ দোষেরও সৃষ্টি করেছে। লগ্নে বুধাদিত্য যোগ জাতককে উঁচু পদে চাকরি পেতে সাহায্য করবে, কিন্তু সঙ্গে মঙ্গল কেতু অঙ্গারক দোষ থাকায় বিভিন্ন প্রকার আইনি জটিলতায় শুভ যোগ হাতছাড়া হবে। একাদশে শুক্র শনি থাকায় ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে কাজ করলে দিনের শেষে প্রচুর ধনদৌলত ও সম্পত্তির অধিকারী হবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান
তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।